হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লিসা ও মুন্নি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি তৈরি করব শামি কাবাব। তো কাবাবটি তৈরি করার জন্য এখানে আমি বুটের ডাউল নিয়েছি, আর এটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তারপর এখানে নিয়ে নিয়েছি গরুর মাংস। এখন আমি বুটের ডাউল আর গরুর মাংসটা রান্না করে নিব। তো মাংসটা আমি প্রেসার কুকারে রান্না করে নিব। তো মাংসটা রান্না করার জন্য প্রথমে আমি সব রকমের মশলা দিয়ে নিব। এখানে আমি দিয়ে নিচ্ছি পেঁয়াজ, রসুন, গরম মশলা, তেজপাতা। তারপর আমি দিয়ে নিব আদা। এখানে আমি আদাটা বেটে দেইনি, কেটে দিয়েছি। তারপরে দিয়ে নিচ্ছি ৩-৪টা কাঁচামরিচ, জিরা, ধনিয়া গুঁড়া, হলুদ আর মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে নিব। তারপরে তেল দিয়ে সব কিছু ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়া হয়ে গেলে প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিয়ে চুলায় বসিয়ে দিব। তারপর ৪-৫টা সিটি দিলে আমি যখন বুঝতে পারবো মাংসটা হয়ে আসছে, তখন নামিয়ে ফেলবো। নামানোর পর মাংসের মধ্যে যে গোটা মশলাগুলো ছিল সেগুলো আমি একটা একটা করে ফেলে দিব। তারপর আমি একটা একটা করে মাংসগুলো বেছে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এইখানে আমি চামচের সাহায্যেও রান্নার সময় মাংসগুলো গলিয়ে নিতে পারতাম, কিন্তু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব জন্য সেভাবে গলাইনি। তো দেখেই বুঝতে পারছেন ব্লেন্ডারে ব্লেন্ড করার পর মাংসগুলো এরকম হয়েছে। তারপর আমি ডাউলটা ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ বেরেস্তা আর একটা ডিম দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আর কোনো একটা কারণে পেঁয়াজ বেরেস্তা দেওয়ার ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি, তো পেঁয়াজ বেরেস্তা দেওয়াটা দেখাতে পারলাম না। তো তারপর আমি এগুলো সব কিছু ভালোভাবে মাখিয়ে নিব। ভালো করে মাখানো হয়ে গেলে আমি কাবাবগুলো গোল গোল করে বানিয়ে নিব। তো এইভাবে আমি প্রত্যেকটা কাবাব গোল গোল করে বানিয়ে নিচ্ছি। তো এই কাবাবগুলো বানানো হয়ে গেলে আমি একটা কড়াইয়ে তেল বসিয়ে দিব। তো এখানে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কাবাব আমি এভাবে গোল গোল করে বানিয়ে নিয়েছি। তারপর তেলটা গরম হয়ে গেলে আমি একটা একটা করে কাবাব ছেড়ে দিব। এখানে কিন্তু একসঙ্গে অনেকগুলো কাবাব একসাথে দেয়া যাবে না, তাহলে এগুলো একসাথে লেগে ভেঙে যেতে পারে, তাই অল্প অল্প করেই দিতে হবে। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর এক পাশটা হয়ে আসলে আমি একটা একটা করে উল্টিয়ে দিব। তো উল্টানোর সময় দেখতে হবে এক পাশটা কালার আসছে কি না। এক পাশটা কালার আসলে প্রত্যেকটা কাবাবই উল্টিয়ে দিতে হবে। আর এগুলো এভাবে ভালো করে ভেজে নিতে হবে। কাবাবগুলো ভাজা হয়ে গেলে এগুলো আমি নামিয়ে ফেলবো। তো কাবাবগুলো নামিয়ে আমি পরিবেশন করেছি। তো খুবই কম সময়ে কিন্তু কাবাবগুলো বানানো হয়ে গেছে আমার। আপনারাও চাইলে খুবই অল্প সময়ের মধ্যে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।